প্রিয় বাবারা আমার নজর করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কয় ওয়াইদাল কুবুর বুসিরাত, আজ আমি কবরের মুখগুলো খুলে দেব। সর্বপ্রথম মানুষদের ভিতর থেকে আমার নবীকে কবর থেকে তুলব। নবী আমার মাকবারায় শোয়াব। আল্লাহ রাব্বুল আলামিন 4 ফেরেশতাকে তৈরি করবেন। 4 বড় বড় দামি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যান তাড়াতাড়ি করে গিয়ে আমার নবীকে রওজা মুনুওয়ারা থেকে ডেকে উঠান। আজ কিয়ামতের ময়দান মহাশর কায়েম হয়ে যাবে। রাব্বুল আলামিন নিজে তাদের বিচারক হয়ে বিচার কার্য শুরু করে দেব। 4 ফেরেশতা ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, গোটা পৃথিবী একাকার হয়ে গেছে। মুলকে মদিনা কিতনা দূর হ্যাঁ, কোথায় মুলকে মদিনা, কোথায় মক্কা মুআজ্জামা, কোথায় মাগরিব, কোথায় মাশরিক। আজ তো আর দুনিয়ার পাহাড় গুলো নাই, গাছগুলো নাই, আজ দুনিয়াতে স্বৈরাচারও নাই, দুনিয়ার অনাচারী গুলো নাই, দুরাচারী গুলো নাই, কদাচার যারা করলো তারাও নাই। ওগো আল্লাহ, তাড়াতাড়ি করে মদিনার পথটা দেখায় দেন। মদিনার পথটা কোথায়? আই মালিক আজল নে মুঝকা গারিব করনা क्यों है, बांग्ला से मुल्के मदीना दूर इतना क्यों है, करते ही नात सुनाते ही आशिके तुमीना, सुन ले शाही मदीना। हज के महीना जब जब आए, हज के महीना जब जब आए, दिल में आग जल जाए, तवंगर सब जाए मदीने हमको ना ले जाए, करते ही नात सुनाते हे आशिके तुमीना, सुन ले शाही मदीना। नारे तकबीर। কলিজার টুকরা বাবারা নজর করেন, কলিজারে নরম করে দেন। 4 ফেরেশতা ডাক দিয়া কয়, গো আল্লাহ, মুলকে মদিনা কিতনা দূর হ্যাঁ, মুলকে মদিনা কত দূরে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনওয়ারার পথ দেখায় দিবেন। 4 ফেরেশতা আল্লাহর পয়গম্বরের মাকবারার পাশে গিয়া দাঁড়ায় যাবেন। দেখেন নবীর কত মান, নবীর কত শান, নবীর কত ইজ্জত, নবীর কত বরকত, নবীর কত মুজিজা। পয়গম্বরের ছোট বড় সব নিয়া 63 বছরের জিন্দেগিতে 40,000 তার চাইতো মুজিজা বেশি ছিল। চিৎকার মেরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, 4 ফেরেশতা মাকবারার পাশে গিয়া দাঁড়ায়া একে অপরকে ডাক দিয়া কয়, ভাই তুমি ডাক দাও। জিবরাইলকে কয়, তুমি ডাকো। কেননা নবীর কাছে একবার দুবার নয়, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তার কাছে আপনি এসেছেন 24,000 বারেরও বেশি। অন্যান্য নবীদের কাছে জিবরাইল আমিন, রূহুল আমিন এসেছেন কারো কাছে একবার, কারো কাছে 10 বার, কারো কাছে 5 বার। কিন্তু আপনার আমার দরদি নবী, শাফাআতের কান্ডারি, রহমতের ভান্ডার, ওনার কাছে জিবরাইল আমিন একবার দুবার নয়, 1000 বার, 2000 বার নয়, 24,000 বারের চাইতেও আমার পয়গম্বরের কাছে জিবরাইল আমিনের আগমন বেশি হয়ে গেছে। কলিজার টুকরা বাবা 3 জন একত্রিত হয় কয়, এ ভাই জিবরাইল তুমি ডাকো, তুমি ডাকো। জিবরাইল কয়, না আমি নবীরে ডাকবো না। এ ভাই আজরাইল তুমি ডাক দাও। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুর্দান্ত সাহস দেখে তোমাকে জান কবজের দায়িত্বটা দিয়েছেন। জান কবজ আপনি করেছেন। দুনিয়ায় কোটি কোটি মানুষগুলো এসেছিল, তাদের জান কবজ করেছেন আপনি। মা থেকে সন্তান আলাদা করলেন, স্বামী থেকে বিবিটারে ছিনিয়ে নিলেন। ওগো ভাই আজরাইল আপনি ডাক দেন। এবার আজরাইল কয়, না 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 না, এমন মহামানবকে আমি ডাকবো না। কেমনে ডাকবো, কি বলবো, আমি তো ভুলে গেছি। এ ভাই মিকাইল তুমি ডাক দাও। মিকাইল কয়, না না, জিন্দেগিতে যেই নবীর সঙ্গে পরিচয় হলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানে আমারে দায়িত্ব দিয়েছেন মেঘমালা দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করব। ওগো ভাই, না না আমি ডাকতে পারবো না। ইসরাফিল তুমি ডাকো। ইসরাফিল কয়, আজীবন জীবনটা কেটেছে আমার শিঙা মুখে ধরে, এভাবে শিঙাটা ধরেছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন যখনই আদেশ করেছিলেন ইসরাফিল সিংহার ভিতরে ফু লাগায়া দাও, সাথে সাথেই ফু দিলাম, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার যখন ফু দিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে কবর থেকে তোলা আরম্ভ করবেন। আবার যখন ফু দিলাম দুনিয়া শুধু নয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস লীলা ধ্বংস কার্যে পরিণত হয়ে গেল। সুতরাং আমি রাখতে পারবো না, এই নবীকে কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নাই। তিনজন ফেরেশতা একত্রিত হয়ে পরামর্শ করে জিবরাইল আমিন রুহুল আমিনকে ডাক দিয়া কয়, ওগো ভাই জিবরাইল, একবার দুবার নয় 24,000 বারের চাইতে বেশি এসেছেন, আজ আপনি ডাক দেন, আপনি তার জন্য ডাককারী হয়ে যান। জিবরাইল আমিন আবার নবী আমার নবীকে ডাকতেছেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আজ কবরের মুখগুলো উন্মুক্ত করে দেবেন। সর্বপ্রথম আপনাকে ডাকার জন্য আমাদেরকে আহ্বানকারী হিসাবে আপনার মাকবারার পাশে পাঠিয়ে দিয়েছেন। নবী আপনি মাকবারা থেকে ওঠেন। হাদিসের ভিতরে এসেছে, বুখারীর ভিতরে লেখেন, ইমাম বুখারী ডাক দিয়া কয়, আমার নবী উম্মতরে কত ভালোবাসে রে। আমার নবী সেদিন চোখ থেকে কান্না আর কপালের বালুগুলো মুছবেন আর উঠবেন। মাকবারা থেকে উঠছেন, নবীর জবানের ভিতরে ছিল, ও রব্বি হাবলি উম্মতি, ও রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে কোন মারহাবা। নবী মদিনার বুলবুল, উম্মতেরই চিন্তাই সদা থাকিতেন বাকুল। নবী মদিনার বুলবুল, উম্মতেরই চিন্তাই সদা থাকিতেন বাকুল। ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দেওয়ানা, পাপে তড়াইতে ভেদে দিলেন রব্বানা। ও রহমতের আলাম নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, আখেরি জামানা, পাপে তড়াইতে ভেদে দিলেন রব্বানা। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। নারায়ে তাকবীর। কলিজার টুকরা বাবারা নজর করেন, ওই নবীর জন্য কলিজার ভিতরে মহব্বত রাখার দরকার। আওয়াজ দিয়ে বলেন বাবারা আছে না নাই? কথা কোন নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার কি সার বাংলার জমিনে দেওয়া যায় নাকি? আমার নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, নবী নিয়ে যারা কটূক্তি করবে, সুতরাং আজকের মজমা থেকে তাদেরকে জানায় দিতে চায়, বাতিলেরা একবারের জন্য আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার সোনার বাংলাদেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে ছাড় দিবে না। যেখানেই তোমাদের দুষ্কৃতিগুলো ধরা পড়বে, স্বৈরাচারী ধরা পড়বে, সাথে সাথেই জিহ্বা বাম হাতে ধরে ডান হাতে কেটে দিব। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আওয়াজ আছে না? দুনিয়ার